আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তো অনেক বেলা করেই অনেক সকাল সকাল আজকে আর ভিডিও ধরা হয়নি, অনেকটা বেলা করেই ভিডিওগুলো ধরা হয়েছে। তো আমি শরীরটা ভালো না, তো সেজন্য সকাল সকাল উঠতেও পারি নাই, ঠান্ডা লাগছে। দেন হলো নাক দিয়ে নাকে নাকে কথা হচ্ছে, মুখ দিয়ে কথা বেরোতে চাচ্ছে না, এমন একটা অবস্থা। আর আমাদের এদিকে বৃষ্টি হলে পানি জমে যায়। তো এর আগে কয়েকদিন আগেও বৃষ্টির পানিটা আরও বেশি ছিল, এখন একটু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ইনশাল্লাহ আরও কমে যাবে, কারণ বৃষ্টিটা এখন আর হচ্ছে না। খুবই খারাপ অবস্থা। বৃষ্টির দিন আমার কাছে একদমই ভালো লাগে না। বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু চারপাশে কাদা হয়ে যায়, রাস্তায় হাঁটা যায় না, এটা সব থেকে বিরক্তিকর। আমার কাছে সব থেকে ভালো লাগে শীত। কার কার কাছে কোন ঋতুটা ভালো লাগে আমাদেরকে জানাবেন, হ্যাঁ, যে আপনাদের কার কাছে কোন ঋতুটা বেশি ভালো লাগে। আমার কাছে বর্ষা ভালো লাগে না, বাট বৃষ্টি ভালো লাগে। বর্ষায় কাদা এগুলো ভালো লাগে না, শীত ভালো লাগে। আমার সবচেয়ে ফেভারিট সিজন হলো শীতের সিজন। তো সকালে নাস্তা পানি করার পরে আম্মু এখানে দুপুরে রান্নার জন্য আমাদের গাছের কুমড়া শাক কেটে নিয়ে আসছে। তো এই কুমড়া শাকটা হলো আমি বলতেছি আমাদের গাছের, কিন্তু তারপরে দেখা গেল এটা আমাদের গাছের না, আমাদের গাছের ভিতরে পাশের বাসার দুই একটা ডাল সেটা চলে আসছে। তো আম্মু ওইটাই বলতেছিল যে আমি কেটে ফেলার পরে দেখছি যে এটা অন্য গাছের ডাল চলে আসছে। আমাদেরও গাছ আর তাদের গাছ দুইটা বাসার পাশাপাশি গাছ, তো আর এগুলো তো বেয়ে বেয়ে চলে যায় আর অন্য জায়গায়, তো সেই জন্য এক হয়ে যাওয়াতে বোঝা যায় নাই। তো তারপরে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমরা ভুল করে কেটে ফেলছি। তারাও কিছু বলে নাই। আসলে ফল খাওয়া হয় নাই, বাট পাতা ডগা এগুলো খাওয়া হচ্ছে, কিছু তো খাওয়া হচ্ছে। মিষ্টি কুমড়া আমরা আর চোখে দেখলাম না, গাছের শুধু গাছই দেখলাম, পাতা আর ফুল দেখলাম। তো আলহামদুলিল্লাহ পাতা ডাটা মিষ্টি কুমড়ার পাতা ডাটা ফুল এগুলো খাওয়া হয়েছে, ফল না খাওয়া হোক, আল্লাহ কিছু তো খাওয়াইছে, তো সেটাই শুকর আলহামদুলিল্লাহ। আর এখানে এখন ডাল দিয়ে হলো এই শাক রান্না করা হবে। তো ডালটা আগে সেদ্ধ করে নেওয়া হয়েছে হালকা একটু লবণ দিয়ে। তার মধ্যে আম্মু মরিচ বাটা, আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন, আদা বাটা আর রসুন বাটা দেওয়া হতেছে, হ্যাঁ। আর লবণ যেহেতু আগে দেওয়া ছিল, তো লবণটা এখন শাকের উপরে দিচ্ছে, তাতে শাকটা উপর থেকে নরম হয়ে যাবে আর এটা ভালো করে মিশেও যাবে। তো এখানে এই যে সেদ্ধ হয়ে গেছে, শাক সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আর শাকটা না একদম সবুজ হয়েছিল। আর এই রেসিপিটা না খুবই টেস্ট হয়েছে। লাউ শাক কে কে আপনারা এইভাবে ডাল দিয়ে রান্না করে খাইছেন, আমাদেরকে সেটা কমেন্ট করে জানাবেন। আর এইদিকে আমার সুভা সে দুধ দৌড় দিয়ে নিয়ে এসে যে আন্টিটা আমাদেরকে দুধ দেয়, সে তার কাছ থেকে নিয়ে এসে আমার কাছে এনে দিচ্ছে। তো আমি বললাম তুমি ঘরে নিয়ে যেয়ে রাখো, আমি পরে ফ্রিজে রাখবো। আর এখানে আম্মু ডালটা এখন তেলে দিবে। তো তেলের উপরে তেজপাতা, শুকনা মরিচ, জিরা এগুলো একসাথে ফোড়ন দিচ্ছে, আর তারপরে পেঁয়াজ আর রসুন। আর ডালে বা শাকে বিশেষ করে হলো শাকে পেঁয়াজ রসুনটা বেশি দিলে কি হয়, তার শাকের টেস্ট বেশি বেড়ে যায়। আর আমার ছোটোমণি আমাদের ছোটো ফুপি, সে বলে যে শাকে নাকি পেঁয়াজ রসুন বেশি দিলে, তেল বেশি দিলে শাকের গুণ বেড়ে যায়। তো এটা আসলে আমি সঠিক জানি না, এটা যার যার ধারণা। সকলের রান্নার আর্ট তো একরকম থাকে না, এক একজন এক একভাবে রান্না করে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা ডাল দিয়ে আলু দিয়ে আমরা এটা রান্না করছি, এটার মধ্যে না চিংড়ি মাছ দিলেও হয়তো আরও বেশি মজা হইতো। তো আমাদের কাছে তখন এই রান্নাটা করার সময় চিংড়ি মাছ ছিল না, তো আমরা দিতে পারি নাই। তো আপনারা এটার সাথে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েও রান্না করে খেয়ে দেখবেন, আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগছে এই ডাল লাউ শাকের এই রেসিপিটা। আর এরপরে হলো আম্মু এখানে গরুর মাংস রান্না করতেছে সেই সাথে। তো গরুর মাংসটা কষানো শেষ করে তারপরে হলো এটার মধ্যে এখন দিয়ে দিতে হলো ঝোলের হালকা পানি, এটা শীষ দিবে, সিটি দেওয়া হবে। তার মধ্যে 5-6টা রসুন আর কিছু ছোট ছোট করে কেটে দিচ্ছে আলু, কারণ আলু আমাদের ফ্যামিলিতে আমরা সবাই পছন্দ করি, ছোট বড় সবাই। আর বিশেষ করে আমার শ্বশুর আব্বু, সে গোশ 1 পিস 2 পিস খাবে আর আলুটাই বেশি খাবে, আর আমরা সবাই আলুটা বেশ পছন্দ করি। আর এদিকে আমরা সন্ধ্যাবেলায় চলে আসছি হলো
বাজার করতে। তো এই বাজার করতে মানে হলো সুভার টুকিটাকি জিনিস, বাজার বলতে মানে সেরকম বাজার না, সুভার জন্য কিছু ডেইলি ওর স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো বাচ্চাদের, তো সেগুলোই কিনতে আসছি। তো এখানে আসার পরে কোডোমো যেটা সুভাকে দেই সেটা আমি পাই নাই, এখানে সবই জনসনের প্রোডাক্ট ছিল আর বাংলাদেশি এইসব প্রোডাক্ট ছিল। তো জনসন প্রোডাক্ট আর নিলে সুভার হলো শরীরে র্যাশ ওঠে, তো এই জন্য আমি সুভার জন্য এবার সব বাংলাদেশি প্রোডাক্টগুলোই নিছি, যে এগুলো একবার ইউজ করে দেখি, আমাদের বাংলাদেশের প্রোডাক্ট অবশ্যই ভালোও হইতে পারে। তো সেটাই নিচ্ছি, শ্যাম্পু, তারপরে মুখের ক্রিম, লোশন, এগুলো নিচ্ছি। তো আমি তারপরেও খুঁজতেছিলাম যে ভালোর মধ্যে আর একটু বড়োর মধ্যে কিছু পাই কিনা। এগুলো যেগুলো মানে এখানে ছিল সবই ছোট ছোট ছিল, পিচ্ছি পিচ্ছি বাচ্চা বাচ্চা সাইজের। আর এগুলো নিলে কি হয় যে এটা আমার কাছে মনে হয় যে লস, কারণ বড় প্রোডাক্টগুলো নিলে আমার কাছে লাভ মনে হয়, ছোট প্রোডাক্টগুলো আমার কাছে অত ভালো লাগে না। এগুলো নিচ্ছিলাম আর মানে মনে মনে ভয় হচ্ছিল যে আসলে এগুলো দেওয়ার পরে সুভার আবার র্যাশ উঠবে কিনা। এর আগে মেরিলের একটা লোশন ওকে দেওয়া হয়েছে, মেরিলের যেই লোশনটা, সেটা দেওয়ার পরে মানে আরও ছোট থাকতো, যখন ছোট ছিল তখন ওর মানে শরীরে স্কিনের র্যাশ উঠছিল, তো সেই জন্য তারপরের থেকে আর মানে এখানকার মানে এসব প্রোডাক্ট আর ইউজ করা হয় না। তারপরে জনসনের প্রোডাক্ট দেওয়ার পরে ওর র্যাশ উঠছে, বাট ওর কোডোমোটা স্যুট করে গেছে। তো যেহেতু মানে এখানে আর অন্যগুলো ছিল না, আর আমরাও বাহিরে যাব না, অনেকটা রাত হয়ে গেছিলো, মানে অন্য জায়গায় আর ঘুরবো না, তো এখান থেকেই ভাবলাম যে তাহলে এগুলো একটু ইউজ করে দেখি, মানে নতুনত্ব ইউজ করা উচিত। তো এখানকার শপের লোকরাও বললো যে না, এই প্রোডাক্টগুলো ভালো। তো আমি এখানে জনসনের এই দুইটা প্রোডাক্ট দেখতেছিলাম, এই দুইটা প্রোডাক্টের মানে পরিমাণ বা সাইজ দুইটাই সেম ছিল, বাট দুইটার দামের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। মানে একটার দাম যা, তার থেকে 2-3 গুণ বেশি আরেকটার দাম ছিল। তো আমি সেটাই মিলাই দেখতেছিলাম যে আসলে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়, কিন্তু আমি সেরকম কোনো কিছু পার্থক্য পাইলাম না। একটার মধ্যে বাংলাদেশের সিল দেওয়া ছিল, আর একটার মধ্যে বাহিরের একটা মানে স্বপ্ন থেকে দেওয়া একটা নিজস্ব সিল দেওয়া ছিল। আমি মানে এটাই গবেষণা করতেছিলাম যে আসলে এটা দুইটার দাম এর মানে এত তফাৎ কেন। আর এইখানে আসার পরে হলো এখানে সুভার জন্য আমি নুডলস নিলাম, তো কিছু বিস্কিটও দেখতেছি। আর সুভা বিস্কিটটা খুব একটা বেশি খেতে চায় না, ও আরও ছোটো থাকতে এনার্জি বিস্কিটটা খেত, এখন সেটাও খায় না, মানে না মানে কোনো কিছুই ও মানে খেতে ভালো লাগে না। আসলে কি যে বলবো, মানে বাচ্চা কাচ্চা খাওয়া নিয়ে যে এত প্রবলেম করে সেটা আমাদের বাসায় আসলে হলো দেখা যায় যে কোনো বাচ্চার মুখে রুচি নাই। আমি মাঝে মাঝে ভাবি এই মুখের রুচিটা আমাদের মুখে কেন আসে না, আমরা একটু এরকম না খায় মানে খাইতে ভালো লাগবে না এরকম একটা ফিল নিয়ে থাকি, তাহলে যদি একটু আমাদের উন্নতি হতো। কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা তাদের খাইতে ইচ্ছা করে না। তো সুভা এখানে একটা চিপস নিয়ে আসছে স্বপ্ন থেকে, মানে সুভার অর্ধেকের মতো সাইজটা, কিন্তু এটার ভেতরে মানে আমি যখন বাসায় এসে এটা খাওয়ার জন্য খুলি, তারপরে এটার ভেতরে মানে অর্ধেক পরিমাণও চিপস ছিল না, মানে একদম তলানিতে অল্প একটু চিপস ছিল। আমি মানে খুলেই বেকুব হয়ে গেছি, এমন একটা অবস্থা যে এত বড় চিপসের প্যাকেট, তার এই অবস্থা কেন। তো আমি সসেজ নিয়ে আসছিলাম, তো সেই সসেজটাও ফ্রিজে রেখে দিলাম, এটাও আমি স্বপ্ন থেকে নিয়ে আসছি। আর এখানে আমি আরও কিছু প্রোডাক্ট নিছি, যেমন সুভার জন্য এই যে সাবান, তারপরে হলো একটা নসিলা নিছি। এই নসিলাটা খুবই ভালো এবং খুবই মজা খেতে, তো এটা আমি সুভার জন্যই নিছি। ও সুভা যেহেতু ব্রেড খায়, রুটি খায়, তো সেটার সাথে একটু মাখাই দিলে ও এটা খেতে পারবে, মানে ভালো লাগবে। সবসময় তো বাচ্চারা সবজি, ডিম এগুলো তো খাই, রুটির সাথে একটু মানে ভ্যারাইটি কিছু দিলে বাচ্চাদের মুখের স্বাদটা পাল্টায়। আর সস নিয়ে আসছি, যেহেতু সসেজ আনছি, তো সসেজের সাথে সুভাকে সসেজ ভেজে দেওয়ার পরে সস দিয়ে মেয়োনিজ দিয়ে দিলে ও সেটা খেতে ভীষণ পছন্দ করে, তো এই জন্য সসেজটাও নিয়ে আসতে। আর ওদের এখানে প্রাণেরটা ছিল না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।